ঝা বাবু এবং আপনারা সকলে রয়েছে। আজকে এই যে রাস্তাটি শুরু হচ্ছে, আপনাদের জেনে ভালো লাগবে এই রাস্তাটায় কিছু বিলম্ব হলো। কেন না, সেটা ইলেকট্রিফিকেশন ওয়ার্ক চলছিল, আন্ডারগ্রাউন্ড ইলেকট্রিকের কাজ চলছিল। এবং আজকে আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের ওপর একটা যুদ্ধকালীন পরিস্থিতি কেন্দ্রীয় সরকার চাপিয়ে দিয়েছে এসআইআর এর মাধ্যমে। কেননা স্বাধীন ভারতের ইতিহাসে আমার মনে হয় না কখনো এত স্বল্প সময়ের মধ্যে এই ধরনের কোনো জনগণনা, যেখানে মানুষকে, এটা কিন্তু সাধারণ জনগণনা নয়, এখানে মানুষকে প্রমাণ দিতে হবে তার নাগরিকত্বের। এই এসআইআর 2002 এসআইআর থেকে সম্পূর্ণরূপে আলাদা। কেননা 2002 কোনো প্রমাণ দিতে হতো না, আজকে প্রমাণ দিয়ে প্রমাণ করতে হবে যে আমি ভারতীয়। তো এসআইআর এর আড়ালে পশ্চিমবাংলার উন্নয়নকে আটকে রাখা যাবে না। কেন, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হচ্ছেন এক ও অদ্বিতীয় মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়। এবং যতদিন পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেসের সরকার আছে এবং মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আছে এবং নেতৃত্বে মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন, মানুষের কাজ, উন্নয়নের কাজ কখনো থমকে দাঁড়াবে না। আপনারা দেখতে পাচ্ছেন কি কষ্টের মধ্যে আজকে রাজ্য চলে। কেন্দ্র সরকার রাজ্যের কোনো পাওনা, কোনো বকেয়া টাকা দেয় না, কিন্তু আপনাদের কোনো উন্নয়নের কাজ আটকে নেই। আজকে 72টি যোজনার কাজ যেমন চলছে, তার সঙ্গে পাল্লা দিয়ে চলছে উন্নয়নের কাজ। এবং আপনাদের জেনে খুব ভালো লাগবে, কিছুদিন আগেই আমাদের পাড়া আমাদের সমাধান হচ্ছিল, সেই প্রকল্পের টাকা অলরেডি বরাদ্দ করা ছিল এবং সেটা অলরেডি রিলিজ করা শুরু হয়েছে। এবং আমাদের বড় দিক থেকে আমাদের ওয়ার্ডে প্রথম দুটি কাজ অলরেডি চলে এসছে। খুব শিগগিরই আশা করা যায় 3 মাসের মধ্যে সেই কাজ শুরু হবে। তো একটা জিনিস দেখবেন, পশ্চিমবঙ্গের উন্নয়নের দ্বিতীয় নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস, আর উন্নয়নের কাণ্ডারি হচ্ছেন মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়। এবং আপনাদের কাছে একটাই অনুরোধ করবো, আজকে এক কঠিন লড়াইয়ের মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গ যাচ্ছে। কেন, এসআইআর এর মাধ্যম দিয়ে তারা চাইছে বাংলার প্রকৃত ন্যায্য ভোটারকে বাদ দেওয়া। যেটা যতদিন তৃণমূল কংগ্রেস আছে, প্রত্যেকটি মানুষের স্বার্থ সুরক্ষিত থাকবে। আমাদের মাননীয় দলনেত্রী এবং পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আদেশ এবং নির্দেশ, যে কোনো মানুষ বৈধ ভোটার যেন এসআইআর না বাদ যায়। আমাদের দলের সেনাপতি মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে নির্দেশ, যে কোনো বৈধ ভোটার যেন না বাদ যায়, তার জন্য 24 ঘন্টা প্রতিনিয়ত 24/7 তৃণমূল কংগ্রেসের কর্মীরা কাজ করছে, তৃণমূল কংগ্রেস কাজ করছে আপনাদের অধিকার সুরক্ষিত করতে। দুর্ভাগ্যের বিষয়, যারা পশ্চিমবঙ্গের উপরে এসআইআর চাপিয়ে দিল এবং এসআইআর এর জন্য গলা ফাটাচ্ছে, আপনি কোথাও কোনো বিজেপির লোককে দেখতে পাবেন না যে একটা ক্যাম্প করে মানুষকে খুঁজে দিচ্ছে 2002 সালে তার ভোটার লিস্টে কোথায় নাম ছিল। আপনারা কোথাও দেখতে পেয়েছেন তো আমাকে জানাবেন। তারা একটা টোল ফ্রি নাম্বার পেয়েছে যে এখানে যোগাযোগ করবেন, তার বাইরে তারা কোনো এলাকায় নেই। এলাকায় তাদের দেখতে পাওয়া যায় না। কেন, মানুষের কোনো ভালো টাইম, খুশির টাইম, দুঃখের টাইম কখনো কোনো বিজেপির মানুষ